আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আনারা ভাইকে ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ এই তো আন্নগো বোন খুব ভালো আছি। তো আচ্ছা আইয়েন আজকে রান্নাঘরে কি কি রান্ধি এগে নিয়ে দেয়াইম আর কি একান্ন দুইয়ান্ন তিনান্ন সাইড সাইড কান রেসিপি রান্ধি দেয়াইম আজকে এক লগে রান্নাঘরে। তো প্রথমে ইয়ানো সারানি সবজি রাইনগুম সবজির লাই একটু তেল দিই কড়াইয়ের মধ্যে একটু রসুন দিয়া ইয়েরা দিই সবজি গানি দিয়ে দিছি আর কি। তো আমি সবসময় সবজি এমনি রান্ধি কারণ সবজি দেওয়া গেছে সিদ্ধ করে রান্না করলে এতে করে সবজির যে একটা ভিটামিন তা হেগে না তা না। তো আমি সবসময় এইভাবে আর মতন করিয়ে রান্না করি। তো প্রথমেই যেন সবজি দিই হিয়ারে একটু লবণ দিয়ে দিছি সয়া সস অন একটু ফিশ সস হিয়ারে দিম একটু ম্যাগি সস। তো এই তো এগিনটারে দিয়ে আইন একটু লাড়ি চাড়ি লইম আর কি। তো লাড়ি চাড়ি লই কিন্তু হিয়ার হয়ে দিয়ে আরও একটা সস বাকি আছে সেটাও দিয়ে দিম আর কি। এর মধ্যে অনাই কি জানি সস বাকি আছে ওয়েস্টার সস বাকি আছে সেটা দিয়ে দিম। ইয়ার আগে দিয়ে আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিছি। টেস্টি সল্ট দিয়ে একটু লাড়ি চাড়ি অনাই ওয়েস্টার সস দিয়ে দিছি। ওয়েস্টার সস খুব একটা বেশি নয় অল্প পরিমাণে দিম দিয়ে এই তো লাড়ি চাড়ি লইলাম আর কি। তো আর এখানে অন রাইতেছে বাজে কটা 9:30 মতন হইব বাজে। তো আর একজন কাস্টমার আছে কাস্টমার আপুটা মাঝে মধ্যে এরকম অর্ডার করে আর কি 3-4 জনের খাবার। তো আজকে হঠাৎ করে ফোন করে কইতাছে আপু আরে 3 জনের খাবার দিয়েন তাও আবার চাইনিজ আইটেম। তো চিন্তা করলাম বাসা যেহেতু সব কিছু রেডি আছে দিয়ে দিই কারণ দেয়া গেছে যে বই চাই লাভ কি 3 জনের খাবার দিল 700-800 টাকার মতন আইব। তো এই তো রান্নাগুলো কথা কইতে কইতে আয়ন সবজি কিনতারে মোটামুটি রান্না করে লইছি আর কি। তো এখানটা পুরাপুরি রান্না হয় না এখানটারে আরও বাকি আছে আর কি। তো এই তো রান্না করে লইম আর কি। চাইনিজ সবজি বেশিরভাগ সময় নর্মাল যেটা সেটা এমনিই রান্ধি। তো ইয়ান দিয়ে এই তো সইয়া চিকেন ফ্রাই হেগেনটারও করে লইতে আসি আর কি। চিকেন ফ্রাই ও মোটামুটি 2 হয়ে গেছে বাকি জ্ঞানী আবার দিয়ে দিছি এই 2 নামাই ইয়ারা দিয়ে অনিয়নের মধ্যে চিলি চিকেন রান্ধুম আর কি। তো চিলি চিকেন রাঁধুনিলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু রসুন দিয়ে দিছি। রসুনে কিন্তু হালকা একটু তেলের লগে ভালো মতো লাড়ি চাড়ি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজে কিন্তু একটু এই যে লাড়ি চাড়ি ভালো মতো একটু অনেক করে লইম আর কি। পেঁয়াজে কিন্তু একটু বড় বড় করে কাটছি দেখতে হাইতে আছে নানারা হিয়ার দিয়ানের মধ্যে আয়ন সয়া সস দিয়ে দিছি। সয়া সস দিয়ে অনাই চিলি ফ্লেক্স দিয়ে দিছি। আনারা আবার ডরেন না কিন্তু কিন্তু এত বেশি জাল হইতো না যত এই মরিচের গুঁড়া না কি মরিচ ভাঙ্গা দিয়ে আর কি। ইয়ার দিয়ে দিলাম ইয়ানের মধ্যে চিনি দিই ইয়ার হয় দিয়ে একটু হানি দিয়ে দিম যাতে মরিচে দিয়ে হোড়া না যায়। মরিচ হোড়া গেলে কিন্তু তরকারির স্বাদ ভালো একটা হইতো নয় এখানে একটু তিতা তিতা লাগবো। তো এই তো এখানটারে দিয়ে ইয়ানের মধ্যে আমি টমেটো সস দিয়ে দিছি। দিয়ন বালা মতো একটু লাড়ি ছাড়ি ইয়ানের মধ্যে আইন চিলি সস দিয়ে দিম যেহেতু এটা চিলি সস অবশ্যই দেওয়া লাগবে। ইয়ার চিলি সস এটা দিয়ে একটু লাড়ি ছাড়ি লইতে আসি আর কি। লাড়ি ছাড়ি লই ইয়ানের মধ্যে একটু ভালো মতো লাড়ি ছাড়ি মিক্স করি এখান তাহলে লইব আর কি। নাই এনের মধ্যে চিকেন করি আগেতে বাজি রেডি করে রাখছি আর কি। তো চিকেন এখান তারা এক এক করে দিয়ে দিছি একটু ছোটো ছোটো করি এখান তারা কেনে বাজি কই একটু ছোটো ছোটো করে কাটি হিয়ার দিয়ে একটু ময়দা একটু মরিচের গুঁড়া একটু সস টস লগে করি হিয়ার এখান তারে তালের মধ্যে আলাদা করে আগে বাজি লইতে হয় আর কি। চিলি চিকেনের লাই যে চিকেনটা রান্না করার লাগে আর কি। তো এতে সেখান তারা সেভাবে রেডি করে লই অনেক মশলার লগে মাছ ওই করি কতক্ষণ রান্ধি লই হিয়ার ইয়ার মধ্যে অনেক একটু হানি দিয়ে দিছি আর কি। বেশি না খুব পরিমাণ মতো হানি দিই এখান তার একটু গেবি রাঁধ লাগবো আর কি। তো গেবি রান্নার লাই বলি অবশ্যই একটু হানি দিতে হবে। হিয়ার হরে দিয়ে দিলাম হয়েছে একটু ক্যাপসিকাম কিন্তু ঠিকই দেওয়ার লাগবে। হিয়ার হরে দিয়ে একটু লাড়ি ছাড়ি লইম আর কি এখান তারে। তো একটু কতক্ষণ লাড়ি ছাড়ি ইয়ানের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গোলা দিয়ে দিতে আসি। কর্নফ্লাওয়ার গোলাটা দিলে কি হয় আনের গ্রেভিটা আছে না একটু ঘন ঘন হয়ে যায় আর কি। তো এই তো আর চিলি চিকেনটাও রান্ধা হয়ে গেছে গা হিয়ার হরে ফাইনালি রাইনগুম হয়েছে যায় ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস রাঁধনের লাই কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিই ইয়ানের মধ্যে ডিম ভাঙি দিয়ে দিছি 3 গে যেহেতু 3 জনের ফ্রাইড রাইস আর কি। তো 3 জনের ফ্রাইড রাইসের লাই 3টা ডিমই দিম আর কি। তো 3টা ডিম দিই ইয়ানের মধ্যে ডিম এখান তারা জোড়া করে দিয়ে দিছি হয়েছে পেঁয়াজ দিয়ে এখান তারা লাড়ি ছাড়ি ইয়ার মধ্যে দিয়ে দিছি গাজর। তো এখান তারা বেশ কিছুক্ষণ ধরে একটু লাড়ি ছাড়ি লইতে হইব আর কি। কিছুক্ষণ ধরে লাড়ি ছাড়ি লই অনিয়নের মধ্যে লবণ দিয়ে দিছি হিয়ার হয়ে দিয়ে আরও টেস্টি সল্ট এখানে যা যা লাগে এক এক করি আর কি দিউম আর কি। তো এই তো দিয়ন এখান তারে আরও ভালো মতো একটু লাড়ি ছাড়ি লইছি চিনি দিছি। আবার আনারা কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে চিনি দিন ফ্রাইড রাইসও চিনি দিলে ফ্রাইড রাইসের টেস্ট অনেক ভালো হয় আর কি। তো এই তো এখান তারে অনেক ভালো মতো লাড়ি কিন্তু ভাত দিয়ে দিতে আসি। ভাত বলতে পোলাও চাইলে রে আগে একটু হাফ সিদ্ধ করে রাখছি আর কি। তো একটু হাফ সিদ্ধ বলতে 90% আর কি সিদ্ধ করে রাখছি আর কি।
তো এই তো হিয়ন তাই বাতে কোনো দিয়ে একটু লাড়ি সাড়ি লইতে আসি আর কি বালামতে। তো লাড়ি সাড়ি লই ইয়ানের মধ্যে আস্তে আস্তে মিক্স করি লই সস দিয়ে দিম। প্রথমে ম্যাগি সস দিম, ম্যাগি সস দিয়ে হিয়ার মধ্যে ফিশ সস দিম, দিয়ে এগেন তারে বালামতে কতক্ষণ লাড়ি সাড়ি লইম আর কি। লাড়ি সাড়ি লই তো মোটামুটি প্রায় আর রাইস রাইনতে বেশি একটা সময় লাগে না, মানে সব কিছু ঠিকঠাক মতো থাকলে বেশি একটা সময় লাগে না রাইস রাইনতে। এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিছি হয়েছে পাতাকপি কুচি। মা গো মা, পাতাকপির যে দামন এগে পাতাকপি সুটুনি পাতাকপিও গাইছে আনগো বাইয়া বুঝিনি পাতাকপি এগের দাম হয়েছে মনে হয় 120 টাকা না 30 টাকা কইছিল দে। আর মানে মাথার গুড়ানি উড়ি গেছে গা। আচ্ছা যাই হোক কন গুড়ানি উডোকা যাই উডোকা, যেহেতু কাম কাজ করি তো আর তো অবশ্যই এখানে লাগবই। তো এই তো যেহেতু সবাই আগে সবজি গানি রাঁধছি আর কি, তো হিয়ানের মধ্যে কিন্তু একটা আইটেম দিন হেড হয়েছে পাতাকপি। দিনও কি লেগে পাতাকপি ব্যাকের আগে দিলে এখানে হরে আর দেওয়া যাইতো না। তো আর সব আইটেম যেন রান্না শেষ হয়ে গেছে, গরম করছি পাতাকপি কেন গরম করার সময় তো নাই দিয়ে দিছি। তো আর পাতাকপি গলি যাইতো না। এই তো আর সব খাবার রেডি হয়ে গেছে। তো আর খাবার গানি কেরম হয়েছে আপনারা কমেন্টে জানাইন। আর এই তো হয়েছে আর পেজের নাম, যেই পেজে আমি খাবার ডেলিভারি দিই ফ্যান্সিস কিচেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগি তাই একখানা লাইক কমেন্ট শেয়ার করি আপনারা লগে থাকেন আর কি। তো আল্লাহ হাফেজ।